একেবারে নাকি মা মায়ে দুজনেই প্রেগনেন্ট। কথা কইতে কি তোমার মুখে একদম আটকায় না? আমার মান নষ্ট করা লাগবে না, আমি এই ব্যস্ত নষ্ট করে ফেলাম। তাহলে তার কেউ কইবো না যে মা মাইয়া দুজনেই প্রেগনেন্ট, আজকে নষ্ট করে ফেলাম আমি। দোলা 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 তুমি আইছো? এই এই দেখ দেখ কি আইছে। এনে কি করতেছো তুমি? না ওই এমনি তোমার কথা ভাবতেছিলাম। তো একটা খুশি খবর আছে। খুশির খবর আছে? কি খুশির খবর? মা আজকে চেক আপ করাইছে, ফুল হইব। আমার একটা না দুইটা, আল্লাহ আমার যে কি খুশি লাগতেছে। কি যে তুমি খুশি হও নাই? যাই এলাকাবাসী সবাই খুশি খবরটা দিয়ে আহি। আল্লাহ রে, আমার দুইটা ভাই হইব। দিছে দুইটা করো, হিসাব করো, দেহ হিসাব করে শ্বশুর বাড়ি থেকে বাগে দুই চারটা থালা বাসন পাও কিনা। এও তোমার না, তোমার বউয়ের বাগের থেকে। ভাই বাসা আমার তো। হ্যাঁ ভাই সম্পত্তি পাবো না রে, আমার মাথা ঘুরছে, আমার পানি ডাল। একটা শালা চাই না আর দুটো শালা। আমার মাথা পানি ডাল ভাই। পাইবি পাইবি পাইবি। পানি ডাল। আমার সম্পত্তির কি হইবে? আমার সম্পত্তি। আব্বা, আমি কিন্তু এলাকাবাসী সবাই জানাই আইছি যে আমার দুইটা ভাই হইব, আর দুইটা নামও ঠিক করছি। ভাবছি একটার নাম রাখবো উৎসব, আর একটার নাম রাখবো আনন্দ। ঠিক আছে মা, খুব সুন্দর নাম, তুই রাখিস। তোমরা বইও, আমি রান্নাটা বসাই। বহো তো তুমি, তুমি কেন কাম করবা? আমি আছি না। এই সময় কোনো বাড়ি কাজ করন যাবো না, আমি করতেছি। আব্বা, তুমি আমার লাগে গল্প করো। ঠিক আছে মা, দোল একদম ঠিক কথা কইছে। পাগল হইছো? হ্যাঁ, মাত্র তোমার ডাক্তার কাছে নিয়ে আইলাম, তুমি এখনই রান্না করে ঢুকবা না? কি করো? এই যে আমার দুই ভাইয়ের লেগে তোর জামা বানাইতেছি। জামা বানাইতেছো না? খুব ভালো, মনে খুব রং লাগছে। ভাই গুলো কেমন কাপড় চোপড় বানাও, আমার লাগে তো কোনোদিনও জামা কাপড় বানাইতে দেখলাম না। ওরে আল্লাহ, তুমি কি ছোট বাচ্চা যে তোমার লেগেও বানানো লাগবো? আচ্ছা ঠিক আছে, যাও, মন খারাপ করো না। আমার দুই ভাইয়ের লাগে ম্যাচিং করে তোমার একটা বানাই দিব নে, পরে শালা দুলাভাই মিলা পইরো। কোনো দরকার নেই, আমার লাগে কোনো জামা কাপড় বানানো লাগবো না। শালা দুলাবে মিলে আমি কোনো কাপড় চোপড় পরবো না। হিংসুটা জানে কোন জায়গা। আচ্ছা শুনো, আমি না আমার দুই ভাইয়ের লাগে দুইটা নাম ঠিক করছি, তুমি কিছু ভাবছো? আমি ভাইবে রাখছি। কি ভাবছো? একটা নাম আগুন, একটা নাম হচ্ছে বাগুন। এটা কি কইলা? আমার দুই ভাইয়ের নামে এগুলো হইব? হয় এগুলি। দেখো দোলা, তোমার ভালো মতো কইতেছি, আমার মন মানুষ কথা ভালো নেই, মেয়েটা অনেক গরম আছে। এই মুহূর্তে আমার মুখ দিয়ে একসাথে ভালো নাম বাইর হইব না। তোমারে আমি আমার কি কি করবা কও? আরে তোলা, এই তোলা, তোলা কি হইছে? মা, আব্বা, আম্মা। মাথা ঘুরায়, বমি হয়। কাদের সাহেব, জি এত খুশির সংবাদ কোথায় রাখবেন? মানে? আপনার মেয়েও তো মা হতে চলছে। হ্যাঁ, কি বলেন? আলহামদুলিল্লাহ, এই শুনছো? আরে আমরা তো নানা নানি হতে যেতেছি। কি হলো জামাই, তোমার কি হয়েছে? না বাবা, কিছু না। এই সংবাদ শুনে তুমি খুশি হও নাই? কি কো না বাবা, খুশি মনে মানি। ভাই এটা তো আমার জীবনের সবচেয়ে আনন্দের খবর। ও আব্বা, আপনারা দাঁড়ান, আমি এখনই মিষ্টি কিনে আনতেছি, দাঁড়ান। হ্যাঁ, যাও 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 যাও। এই খারাপ 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 খারাপ। আরে রাত কত হয়েছে দেখছো? এত রাতে কোনো মিষ্টি দোকান খোলা পাবা? তার সাথে এক কাজ করো, কালকে সকালবেলা নিয়ে এসো। এই যে টাকা দিতেছি তোমারে, টাকাটা রাখো। না না বাবা, এটা আমার সন্তান না। আমার সন্তানের লেগে আমি আমার নিজের টাকা দিয়ে মিষ্টি কিনবো। ঠিক আছে বাবা, খুবই খুশি হলাম। শোনো, এই আনন্দ থেকে আমি তোমার বঞ্চিত করতে চাই না, বুঝছো? আচ্ছা, কোনো সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নেই। যেদিন পলায় খুশিতে বাপ কইব রে, ওই দিন খুশিতে আমি পাগল হমু রে। মজনু ভাই, ও মজনু ভাই। কি ব্যাপার নয়ন মিয়া, তোমারে আজকে এত খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? খুশি তো মই ভাই, ঘটনা তো ঘটে গেছে। আপনার কাজ করেন, আপনার এই বলে যত কেজি টাটকা গরম মিষ্টি আছে সব প্যাকেট করেন। আজকে 15 কেজি 20 কেজি যত মিষ্টি আছে সব লয়ে এলুম। এই কও কি তুমি, তোমার মাথা কি ঠিক আছে নাকি? মানে ওই মন্ডল সাহেবের কি ছেলে সন্তান হয়ে গেছে? বুঝলাম না মজনু ভাই,
মন্ডল সাহেবের ঘটনা বাতাসের আগে টের পেয়েছেন কি আমারটা টের পান না ভাই? আমার কিছু হয়ে পড়ে না, কিছু মনে হয় না। আরে ভাই আমি এই যে আমি নয়ন বাপ হইতে চাইতেছি। হায় হায় কও কি, একই বাড়িতে শাশুড়ি মেয়ে দুইজনই প্রেগনেন্ট? হ্যাঁ, কি ব্যাপার ভাই, সমস্যা কি বুঝলাম না, হাসতেছেন কি লিগে? না আসতেছি এই কারণে যে তোমাকে যে ঘটনা, এই ঘটনা তো বিরল, ইতিহাসের খাতায় লেখা লাগবে। তো ইতিহাসের খাতায় যদি লেখা লাগবে লেখাটা আপনি লিখেন, এমন যেই কাজে যে কাজটা করেন। মিষ্টি দেন, কথা না কইয়া। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আজাই রে মানুষ। প্যাকেট গুলাকে খুলে লই চল। মা রাহো তুমি, আমি করতেছি, তুমি রাহো। আচ্ছা মা, তুই যা, আমি শেষ করে হাতটা দিয়ে আসতেছি। আচ্ছা দিয়ে ফেলো। কি হয়েছে এখন এত উদাসীন কেন? নিজের সন্তান হইতেছে, খুশি না এবার? না দোলাপ, আমার সন্তান হইতেছে, আমি খুশি হবো না? আমি খুশি, কিন্তু কিন্তু কি? দোলা ওই গ্রামের লোকজন অনেক হাসাহাসি করতেছে বিষয়টা লইয়া। কেন? আমি তোমার কেমনে বোঝাবো? সবাই কইতেছে একেবারে নাকি মা মায়ে দুজনই প্রেগনেন্ট, কে কার সেবা করবো, নানান ধরনের শরমের কথাবার্তা। মাইসে কইলো কোক, এসব নিয়ে তুমি একদম মাথা কামাইবা না। দোলা মাথা ঘামামো না মানে? কেন মাথা ঘামামো না কও? তুমি কি ওই অবস্থায় আছো যে তুমি তোমার মার সেবা করবা? দোলা তুমি নিজে এখন প্রেগনেন্ট, তোমার মা তোমার সেবা করবে, এটাই তো চিরস্থায়ী নিয়ম। তোমার নানি তোমার মায়ের সেবা করছে, আমার নানি আমার মার সেবা করছেন, তোমার মাও তো তোমার সেবা করবে, তাই না? এটা বাদ দিয়ে যদি তোমার মা নিজেই অসুস্থ থাকে তাহলে কে কার সেবা করবো আমার কও? আমি একটা জিনিস এখন তোমাকে বুঝাইতে পারতেছি না, তোমার বাপ মার বয়স হয়েছে, তাকেও কি এখন এইসব সকালাপ করলে হইব? তোমার বাপ মা কি পারে না দোলা তোমার আর আমার সন্তানের কথা চিন্তা করে সব বাদ দিয়ে দিতে, তাকে সন্তানটা নষ্ট করে শুধুমাত্র তোমার আর আমার সন্তান নিয়ে ভাবতে? দোলা এখনো সময় আছে, তুমি তোমার বাপ মার একটু বুঝাই কও। তুমি কি সব অমানুষের মতো কথা কইতেছো? হ্যাঁ, সব কথা কইতে কি তোমার মুখে একদম আটকায় না? আমার মান নষ্ট করা লাগবো না, আমি এই ব্যস্ত নষ্ট করে ফেলাম। তাহলে তার কেউ কইবো না যে মা মাইয়া দুজনেই প্রেগনেন্ট? আজকে নষ্ট করে ফেলাম আমি। দোলা তুমি সব কি কইতেছো? কেন? কারণ এটা তোমার সন্তান, জন্মের পর তোমার মতো একটা অমানুষ হইব, যার মধ্যে নাই কোনো মানবিকতা, নাই কোনো ভালোবাসা। আর এগুলো কেন করতেছে আমি কি বুঝি না? সমাজ তো হয়েছে কি একটা বাহানা, সবই হয়েছে কি আমার বাপের সম্পত্তি একটা ভোগ করার পায় তারা। তোমার আমি কিচ্ছু পাইতে দিব না, সবকিছু নষ্ট করে ফেলাম আমি। দোলা 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 আমার কথা শোনো না দোলা, দোলা তুমি আমার কথা শোনো দোলা, দোলা দোলা তুমি আমার ভুল বুঝো না দোলা। আরে আমি কি করছি কও? তুমি আমার লাগে এমন করতেছো কি লেগে? আমাকে বাচ্চা নষ্ট করবা কি লেগে কও? হ্যাঁ, আরে বাচ্চা যদি কেউ নষ্ট করে এটা তোমার বাপ মা নষ্ট করবো, তুমি আমার কি লেগে ভুক্তভোগী বানাইতেছো? এখন খুব আবেগ কাজ করতেছে না নিজের সন্তানের লেগা? আমার বাপ মারও না এরকম আবেগ মায়া কাজ করতেছে হ্যাঁ সন্তানের লেগা। আর প্রত্যেক দিন তুমি আমার বুদ্ধি দিতেছো বাচ্চা নষ্ট করার জন্য। সামান্য সম্পত্তির লেগে তুমি এরকম করতেছো? দোলা দোলা আমি আমার নিজের ভুল বুঝতে পারছি দোলা, আমি আমি যা কইছি সব সব আবেগে কইয়ে ফেলেছি দোলা, অনেক উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছি। কিন্তু যেদিন ডাক্তার আমার প্রথমবার কইছে আমি বাপ হমু, দোলা আমি তোমার বুঝাইতে পারবো না আমার যে কত আনন্দ হয়েছে। আমি এমন আনন্দ দুনিয়াতে জীবনও পাই নাই দোলা। তুমি আমার এই আনন্দটা নষ্ট করে না দোলা, আমি তোমার কাছে মাপ চাইতেছি। আমার কাছে মাপ চাই কোনো লাভ নেই, তুমি অন্যায় করছো আমার বাপ মার লগে, হ্যাঁ ওর কাছে গিয়ে মাপছো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আব্বা আমার কাছে চাইতেছি, আব্বা আমার কাছে গিয়ে মাপ চাইতেছি। আব্বা আম্মা আপনারা কই যান? ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাইতেছেন কেন? জামাই বাবাজি, আমি আমার 2 সন্তান নষ্ট করতে যাইতেছি। আমি বুঝছি আমাদের সন্তান হইলে গ্রামের মানুষ হাসাহাসি করব, তোমার মুখ ছোট হইব। আব্বা আম্মা আমি জানি আপনারা কেন এসব কথা কইতেছেন, আপনারা হয়তো কোনো না কোনো ভাবে জানতে পারছেন যে আমি অখুশি, তাই না? না না, তেমন কিছু না।
দেখেন, আমি আপনাকে লোকে মিশা কথা কব না, আমি সত্যি সত্যি অখুশি ছিলাম, সত্যি সত্যি চাইতাম না যাতে আপনাকে সন্তানরা যাতে হয়, কিন্তু বিশ্বাস করেন আমি এখন আর অখুশি নাই, আমি খুশি। কারণ আপনাকে মাইয়া দোলা আমার চোখ খুলে দিস আম্মা। বিশেষ করে আমি বুঝতে পারি যে বাপ মা হওয়ার আনন্দ যে কত বড় আনন্দ। পৃথিবীর কোনো বাপ মাই না তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তানরা নষ্ট করতে চায় না, অথচ আমি কতটা খারাপ চিন্তা করতাম। ছি, আমি প্রত্যেকটা পদে পদে আপনাকে সন্তানটা নষ্ট করার লেগে নানান ধরনের পায়তারা করছিলাম। আম্মা, আপনি আমার মাফ করে দেন, আমি আপনাকে বলার মতো করে আমি আপনাকে পাল ধরে মাফ না করে না দিয়েছি। না, আর বাবা ঠিক আছে ঠিক আছে। থাক বাবা থাক, আমি বুঝতে পারছি তুমি যে মন থেকে মাইনা নিছো, খুশি হয়েছো, এটা আমি বুঝতে পারছি বাবা। বিশ্বাস করেন, এই যে বাপ মা হওয়ার যে আনন্দ, এটা যে আমি নিজে বাপ নইতে আমি কোনোদিনও বুঝতে পারতাম না। হ, তাইলে কি আর যত ঝামেলা আছে সবকিছু তো মিটেই গেল গা। হ্যাঁ, আর কোনো টেনশন নাই আম্মা। আজকেতে আপনি আর আপনার মাইয়া ঘরে গিয়ে রেস্ট নেবেন। ভাত রানবো কে? ভাত আমি রান্ধুম। থালা বাসন ধুইব কে? হাড়ি পাতিল দাও। আমার শ্বশুর আব্বাই যদি ভাত রাঁধতে পারে তাহলে আমি হাড়ি পাতিল ধুইলাম। হ্যাঁ, কাপড় চোপড়? আমি না শ্বশুরের চেয়ে একদম বেশি করলাম, আমি কাপড় চোপড় ধুমু। এই জামাই একদম ঠিক কথা কইছে, বুঝছো? এখন থেকে জামাই শ্বশুর দুজনে মিলা সংসারের যাবতীয় যত কাজ আছে সব দুজনে মিলে করো। তোমরা একটু আরামে থাকো, এটা আমরা চাই। তোমাদের এখন আরামে থাকা দরকার আছে। আয় মা, তোর মারা চলো ঘরে চলো। এই ডাক্তার সাহেব, কি কি কি- কি কি খবর? একটা টাওয়ালে লাগবে। হবে, এই তুমি একটা তাহলে নিয়ে আসো, যাও 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 যাও। হ্যাঁ, আমি নিতেছি, তারা কোনো অসুবিধা নেই তো না? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ আল্লাহ করেন। ঠিক আছে না? আচ্ছা, নে নে তাহলে নে। আবার কই দিতেছেন? যাও যাও যাও। ও আচ্ছা। মা, হয়ে গেছে, হয়েছে? এই মা, দুইটা হয়েছে? দুইটা হয়েছে। আলহামদুলিল্লাহ। আব্বা, আমার তো দূরে শালা হয়ে গেল আব্বা।